मेरे मोहतरम दोस्तों, আল্লাহ তাআলা কোরআনে যে হুকুম করেছেন প্রত্যেকটা হুকুম আমাদের কল্যাণের জন্য। অনেক নাস্তিকরা বলে যে রোজার মাধ্যমে মানুষের উপরে বেইনসাফি করা হয়। না না, রোজার মাধ্যমে মানুষের উপরে বেইনসাফি করা হয় না। জাপানে একবার 100 ইঁদুর একটা পিঞ্জার ভিতরে বলা হলো। নাস্তিকরা 100 ইঁদুর পিঞ্জার ভিতরে ভরে প্রত্যেকটি ইঁদুরের ভিতরে ক্যান্সারের ইনজেকশন দিয়েছে। দেওয়ার পরে প্রত্যেকটা ইঁদুরকে 1 মাস সুবেহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্তের আগ পর্যন্ত আহার মুক্ত রেখেছে, কোনো খাবার দেয় নাই। এভাবে 1 মাস রাখার পরে দেখতে পেল যে ক্যান্সারের ইনজেকশনটা ইঁদুরের ভিতরে প্রয়োগ করা হয়েছে। 1 মাস দিনের বেলা তাদেরকে আহার মুক্ত রাখার কারণে 1 মাস পরে চেক আপ করে দেখে একটা ইঁদুরের ভিতরেও ক্যান্সারের কোনো বালা মুসিবত নেই। সুতরাং প্রত্যেকটা মানুষের ভিতরে ক্যান্সার রয়েছে, আর এই ক্যান্সারটা 11 মাসে জিন্দা হয়। রমজান মাস 1 মাস যখন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য মুসলমানরা সিয়াম পালন করে সুবেহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আহার মুক্ত থাকে, এই 1 মাস রোজা রাখার কারণে প্রত্যেকটি মানুষের ভিতরে 11 মাসে পরিপূর্ণ জিন্দা হওয়া ক্যান্সার আল্লাহ তাআলা 1 মাসে দূর করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম, নাস্তিকদের কথায় আমরা ডিনাই করব না। আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম মুসলমানদের জন্য কল্যাণময়, মুসলমানদের জন্য দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণময়। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার হুকুমের পথে আমাদেরকে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি মিন আমরি রব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه المسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اختفر صدها کہاں کرنا فی باقی ہے. اختفر صدها کہاں کرنا فی باقی ہے. نور توحید کا اطوانا فی باقی ہے. بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ. حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. যাদের ভয়ে নত হয়ে থাকত সকল বেঈমান. যাদের ভয়ে নত হয়ে থাকত সকল বেঈমান.
সেই বীরেরা কইরে তোরা কোথায় গেল সেই ঈমান বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হেফাজতে ইসলাম বাংলাদেশ হোসেনপুর শাখা ও বাইতুল জান্নাত ফারুকি মহিলা মাদ্রাসার উদ্যোগে আজ 25শে ফেব্রুয়ারি ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম এবং দিনদার ইমানদার মুত্তাকি যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন হাজারো ব্যস্ততাকে অপেক্ষা করে ইসলামী সম্মেলনের অজ মাহফিলের প্যান্ডেলের নিচে আলেম উলামাদের কোরআন ও হাদিস থেকে নসিহত শোনার জন্য যে তৌফিক আমাদেরকে দান করেছেন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, সবাই অন্তরস্থল থেকে ওই মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারিমের একখানা আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতের ভিতরে রব্বুল আলামিন রূহ সম্পর্কে আলোচনা করার জন্য বলেছেন, আমার আপনার নবী আখির ইনামদার দু জাহানে সর্দার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যখন জানতে চেয়েছিল রূহ সম্পর্কে, ইয়াসআলুনাকা আনির রূহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, ও নবী আপনি বলেন, আপনার সাহাবায়ে কেরাম রূহ সম্পর্কে জানতে চাচ্ছে, আপনি আপনার কওমকে, আপনার সাহাবায়ে কেরামকে রূহ সম্পর্কে কিছু ওয়াজ করুন। কুলির রূহু মিন আমরি রব্বি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলে দেন যে রূহ আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নির্দেশ, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আদেশ। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আপনি বলুন রূহ সম্পর্কে যে জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে সেটা অতি অল্প। যে জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে সেটা নাথিং, কিছুই না। সারা বিশ্বের মানচিত্রে যত আস্তিক নাস্তিক রয়েছে তারা ইসলামের ভিতরে স্পট বের করার অনেক চেষ্টা করেছে, কোরআনের ভিতরে ভুল বের করার অনেক চেষ্টা করেছে, প্রচেষ্টা করেছে, কিন্তু দেখা গেছে যত মানুষ কোরআনের ভিতরে ভুল বের করার চেষ্টা করেছে বেশিরভাগ অমুসলিমরা কোরআনে ভুল খুঁজতে যেয়ে তারা নিজেই কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশকৃত আদেশকৃত
যে রূহ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরে দান করেছেন, দুইটা জিনিসের সমন্বয়ে হয় একটা মানুষ। এক হলো দেহ, আর এক হলো রূহ। দেহের ভিতরে যতক্ষণ রূহ থাকে ততক্ষণেই একটা মানুষ থাকে। আর যেই দেহের ভিতর থেকে রূহটা বের হয়ে আসে তখন আর সে মানুষ থাকে না, তখন সে লাশে পরিণত হয়। আপনারা একটা মেসাল দিলে অল্প সময়ে বুঝতে পারবেন। একটা মেসালের মাধ্যমে, এক্সাম্পলের মাধ্যমে অতি অল্প সময়ে বুঝতে সহজ হবে আপনাদের। মনে করেন আমাদের এই এলাকায় একটা লোক খুবই অসুস্থ হয়েছে, আর এই অসুস্থ ব্যক্তিটাকে নিয়ে যাওয়া হলো হোসেনপুরে। হোসেনপুর হাসপাতালে তাকে রাখে নাই, তাকে কিশোরগঞ্জ নিয়ে যাওয়া হলো। কিশোরগঞ্জেও তাকে রাখে নাই, ট্রান্সফার করা হলো ঢাকায়। আর যখন এই রোগী ব্যক্তিটাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা নিয়ে যাওয়া হয়, তখন যদি কেউ জিজ্ঞাসা করে যে ভাই সলিমুদ্দি কোথায়, সবাই বলবে ঢাকায় আছে। যে সলিমুদ্দিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সবাই বলবে যে সলিমুদ্দিকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু ঢাকা গিয়ে এই রোগীটা ইন্তেকাল করেছে, অর্থাৎ তার ভিতর থেকে যখন রূহ নামক আল্লাহর নির্দেশটা চলে গিয়েছে, তখন ঢাকা থেকে যখন তাকে বাড়িতে আবার ফিরে আনা হয়, তখন কিন্তু কেউ বলে না যে সলিমুদ্দি বাড়িতে আসতেছে। যখন নিয়ে যাওয়া হয়েছিল তখন সবাই বলছিল যে সলিমুদ্দিকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে। কেন? তার ভিতরে তখন রূহটা ছিল। আর তার ভিতর থেকে যখন রূহটা চলে গেছে, তখন কেউ বলে না যে সলিমুদ্দি ঢাকা থেকে বাড়িতে আসতেছে, তখন সবাই বলে যে সলিমুদ্দির লাশ ঢাকা থেকে বাড়িতে নিয়ে আসা হচ্ছে। তখন আর সলিমুদ্দি বাড়িতে আসতেছে কথা কেন বলে না, সলিমুদ্দির লাশ বাড়িতে আনা হচ্ছে কথা কেন বলে? তার ভিতর থেকে আল্লাহ তাআলা প্রদত্ত, আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার হুকুম যে রূহটা চলে গিয়েছে, রূহটা যাওয়ার কারণে সে আর মানুষ নাই, সে লাশে পরিণত হয়েছে। অর্থাৎ একটা মানুষের ভিতরে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত সে মানুষ। দুইটা জিনিসের সমন্বয়ে মানুষ হয়। একটা হলো তার শরীর, দেহ, আর এই দেহটার ভিতরে যতক্ষণ রূহটা থাকবে, দেহ আর রূহ যখন একসাথে থাকে ততক্ষণ পর্যন্ত এই নামওয়ালা ব্যক্তিটা মানুষ। আর ভিতর থেকে যখন রূহটা চলে যাবে তখনই সে আর মানুষ থাকে না, সে লাশে পরিণত হয়। আর নাস্তিকরা এই রূহ সম্পর্কে অনেক গবেষণা করেছে। তারা যত গবেষণা করেছে ততই তারা অপদস্থ, অপমানিত হয়েছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। রূহ সম্পর্কে যে জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে তা খুবই সীমিত, নাতিন, কিছুই না। সুতরাং আমেরিকাতে কিছু নাস্তিক ডাক্তার একসাথে বৈশা তারা ভাবতেছে যে রূহ সম্পর্কে আমরা গবেষণা করব। এখন রূহকে তো দেখা যায় না, রূহটাকে তো ছোঁয়া যায় না, রূহটাকে তো ধরা যায় না, তারপরেও তাদের বিশ্বাস কেমন? যাকে দেখা যায় না দুই নয়নে তাকে বিশ্বাস করি না গুরুর বচনে, এটা হলো নাস্তিকদের একটা থিওরি। সুতরাং তারা গবেষণা করা শুরু করলো যে রূহকে তো আমরা জীবনেও দেখতে পারবো না, রূহকে তো জীবনেও ছুঁতে পারবো না, রূহকে তো স্পর্শও করা যায় না, তাহলে রূহ সম্পর্কে গবেষণাটা কিভাবে করব? মেরে মুহতারাম দোস্ত, একটু খেয়াল করে যদি শুনেন বিস্তারিত বুঝতে পারবেন। কিছু ডাক্তার একত্রিত হয়ে
একটা মুমূর্ষ রুগীকে বেডের উপরে শোয়ানো হলো আমেরিকাতে। শোয়ানোর পরে দেখবেন রুগীকে যখন বেডের উপরে শোয়ানো হয় তখন রুগীর বডির ভিতরে যে পালসগুলো নাড়াচড়া করে প্রত্যেকটি পালসের পয়েন্ট কম্পিউটারে শো করে। যখন একটা রুগীকে শোয়ানো হলো বেডের উপরে এবং তাকে চেক আপ করা শুরু করলো, তার মুখে অক্সিজেন লাগানো হলো, দেখে যে কম্পিউটারে শো করছে তার পালস শিরা এত এত পয়েন্টে রয়েছে। আবার কম্পিউটারে শো করতেছে তার হার্টবিট, বুকের দুপ দুপ শব্দ এত এত পয়েন্টে রয়েছে। আবার কম্পিউটারে শো করতেছে সে যে বেডের উপরে শোয়া তার ওয়েট ওজন এত এত পয়েন্টে রয়েছে। তখন যে রুগীটাকে সর্বপ্রথম শোয়ানো হয়েছিল সেই রুগীটার ওজন ছিল 80 কেজি। কিছুক্ষণ পর যখন সেই রুগীটা মারা গেল, তার ভিতর থেকে রূহ চলে গেল, তখন তার পালস কম্পিউটারে শো করে না, তার হার্টবিট কম্পিউটারে শো করে না, কিন্তু সে যেহেতু বেডের উপরে শো আছে তার একটা ওজন আছে না নাই, তার একটা ওজন কম্পিউটারে শো করতেছে। ডাক্তাররা দেখতে পেল রুগীটা যখন জীবিত ছিল তখন তার ওজন ছিল 80 কেজি, সে যখন মারা গেল তখন তার ওজন হয়ে গেছে 78 কেজি, কমে গেল 2 কেজি। ডাক্তাররা গবেষণা করে সবাই সমালোচনা করতেছে যে রুহ তো আমরা দেখতে পাই না, কিন্তু রুহুর ওজন আমরা পেয়ে গেছি। কি যে রুগীটা যখন জীবিত ছিল তার ওজন ছিল 80 কেজি, যেহেতু 2 কেজি কমে গেছে রুহু চলে যাওয়াতে রুহুর ওজন 2 কেজি। এক ডাক্তারে বলতেছেন যে তোমরা গবেষণাটা আর একটু বাড়ায়া করো, কারণ মুসলমানদের কোরআনে যে বলেছে ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, রূহ সম্পর্কে যে জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে তা নাথিং, কিছুই না। সুতরাং রূহ সম্পর্কে এত অল্প গবেষণা করে সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের সম্মুখে ইন্টারভিউ দিয়ে তোমরা নিজেরা অপমানিত হয়েও না। কিছুক্ষণ পরেই সমস্ত ডাক্তাররা মিলে আরেকটা রোগী বেডের উপরে শোয়ানো হলো। শোয়ানোর পরে দেখতে পেল যে কম্পিউটারে শো করতেছে তার পালস শিরা এত এত, তার হার্টবিট বুকের ধুপ ধুপ শব্দ এত এত, তার ওয়েট, তখন এই রোগীটার ওজন ছিল মাত্র 70 কেজি। কিছুক্ষণ পরে তার মুখ থেকে অক্সিজেন খুলে নেওয়া হলো। যখন অক্সিজেন খুলে নেওয়া হলো তখন কিছুক্ষণের ভিতরে রুগীটা একটা টানা দিয়ে মারা গেল, তার ভিতর থেকে রূহ চলে গেল। তখন দেখে যে কম্পিউটারে আর শো করে না তার পালস শিরা, কম্পিউটারে শো করে না তার হার্টবিট বুকের ধুপ ধুপ শব্দ, কিন্তু সে যেহেতু বেডের উপরে শোয়া রয়েছে তার ওয়েট ওজন এটা কম্পিউটারে ঠিকই শো করতেছে। কম্পিউটারে দেখাচ্ছে যে রুগীটার ভিতরে যখন রূহ ছিল তখন রুগীর ওজন ছিল 70 কেজি, আর তার ভিতর থেকে যখন রূহ চলে গেছে তখন তার ওজন কম্পিউটারে শো করতেছে যে 77 কেজি। আগের রুগীর ওজন রূহ যাওয়ার পরে 2 কেজি কমছে, আর পরের রুগীর ওজন রূহ ভিতর থেকে যাওয়ার পরে রুগীটা মারা যাওয়ার পরে 7 কেজি বেড়ে গেছে। আল্লাহু আকবার। তখন সমস্ত ডাক্তাররা একত্রিত হয়ে বলল যে হ্যাঁ, আল্লাহ তাআলা যে কোরআনে বলেছে, এই কোরআনে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, রূহ সম্পর্কে যে জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে তা একেবারেই নাথিং, এটা বুঝতে আর আমাদের বাকি নাই, এটা বুঝতে আর আমাদের বাকি নাই। 1 মিনিট, এটা বুঝতে আর আমাদের বাকি নাই।